হ্যালো এভরিওয়ান, বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তার সাথেও একটা খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে আমার দাদাভাই আর বৌমনির একটা ফুটফুটে মেয়ে হয়েছে। 25শে ডিসেম্বরের দিনকেই ও জন্মেছে। আর তার সাথে আমিও পিপি হয়ে গেছি আর আমার ছেলেও দাদা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। আর এখানে আমি কাতলা মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রাখছি। আর তোমাদের সাথে পুরো জার্নিটাই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফুলকপি আর আলু দিয়েই ঝোলটা করব। আর ওখানে গাজর, বিট আর কুমড়ো রাখা আছে, সেটা পাবলোর ঝোলে করা হবে। তো ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। আর আমরা সকাল সকাল গেছিলাম, 9:15 হয়েছে 25শে ডিসেম্বরের দিনকেই পুচকিটা। আর নাম সমস্ত কিছু আমি ডাকনাম ওকে মোহর বলে ডাকবো। আর ভালো নাম সমস্ত কিছুই তোমাদেরকে পরে আস্তে ধীরে কোনো একটা ব্লগে জানাবো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর তার মধ্যেই বলে দিই যে আমার বৌমনি আর বাচ্চা দুজনেই ভালো আছে, সুস্থও আছে। বেশ কিছুদিনের মধ্যেই হয়তো ছুটিও দিয়ে দেবে। আর আমরা কালকে দেখতেও গেছিলাম, আজকেও যাব দেখতে। সকালবেলার দিকেও 1 ঘন্টার একটা ভিজিটিং আওয়ার আছে, আর বিকালবেলা 1.5 ঘন্টার ভিজিটিং আওয়ার। তো সকালবেলা নানান কাজকর্মের জন্য আমাদের আর যাওয়া হবে না, সকালবেলা দাদাভাই যাবে, আমরা সন্ধেবেলার দিকে যাব। তবে এক্ষেত্রে পাবলোকে হয়তো অ্যালাউ করবে না, কারণ যেহেতু বাচ্চাদের ওয়ার্ডের একদম ছোটো ছোটো কচি কচি বাচ্চাদের ওয়ার্ডে তো সেখানে বড়দেরই অ্যালাউ করবে, বাচ্চাদের অ্যালাউ করবে না। তো যাই হোক, আজকে সন্ধেবেলা আমরা সবাই যাব, অনেকেই আসবে। আর তোমাদেরকেও মানে এখন তো ওর ছবি বা ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছু নিয়ম আছে আর কি, ছোট্ট বাচ্চাদেরকে ওইভাবে তো শেয়ার করা যায় না, অনেকেই জানো। তো তার জন্য আমরা খুব খুশি যে আমাদের মানে আমার পরে আমাদের পরিবার বলতে আমাদের এই বাড়িতে কোনো মেয়ে হয়নি, সবার ঘরেই ছেলে। তো অনেক বছর পরে আবার কন্যা সন্তান হওয়াতে আমরা সকলেই অনেক 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 খুশি। আর গল্প করতে করতে আমি অলরেডি তোমাদের বলে দিই, সাধারণত সবাই জানো যে কাতলা মাছ ফুলকপি দিয়ে কিভাবে করতে হয়। তবে আমি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, তারপর আলু আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দৈনন্দিন যা মশলা দিই, হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা, তো এইগুলো দিয়েই একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলুটার ফুলকপিটা যেই সেদ্ধ হয়ে আসবে, তারপরে আরেকটু যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবে। আজকে সন্ধেবেলা অলরেডি আমার পিস্ততো দিদি, জামাইবাবু, তার মেয়ে, তারপর মাস্ততো দিদি, দাদা, ওরা সবাই আসবে হসপিটালে, কিন্তু সেখানে তো আর ভিডিও করতে পারবো না। তো তাই তোমাদেরকে কথার মাধ্যমেই সেটা জানিয়ে দিলাম। আর আজকের ভিডিও আমি বেশি বাড়াবো না, আর এখন একটু ভিডিও কম আসবে, কারণ ছোট্ট বাচ্চা বাড়িতে আসবে, অনেক দায়িত্ব আমাদের, অনেক কাজ। তো তার সাথে সাথে অল্প অল্প করে আমি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু আমার পাশ থেকে সরে যেও না, অবশ্যই আমাকে সাপোর্ট করো যেরকমভাবে করে আসছো। আর এখন আমি স্নান করে রোদ্রে একটু বসেছি, অনেক দিন বাদে একটু শ্যাম্পু করলাম। আর তার সাথে আমি ভিডিওটাও এখানে এন্ড করছি, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বিকাল বেরিয়ে যেতে হবে পুচকুকে দেখার জন্য। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো, আর যারা অলরেডি আমার ভিডিও দেখো তারা একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলো, দেখা হবে তাহলে পরের আরেকটা ব্লগে। অবশ্যই আমি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে